আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। আজকে তোমাদের সামনে গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে গণিতের টপিকস লাভ ও ক্ষতির অঙ্ক। সবুজ 1200 টাকায় তার মোবাইল বিক্রি করে 20% কি করলো, লাভ করলো। মোবাইলটির দাম কত? তুমি অঙ্কটা কিন্তু সিম্পল। তুমি যদি ব্রডভাবে করো, মানে যদি বড় করে করো, বড় নিয়মে করো, তাহলে অঙ্কটা তোমার অনায়াসে 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট লাগবে। কিন্তু তুমি যদি শর্টকাট নিয়মে করো, তো অঙ্কটা কিন্তু 2 থেকে 5 সেকেন্ডে কিন্তু সম্ভব। কিভাবে দেখো। আচ্ছা, কথা হচ্ছে কি, আমাদের সবুজ কি করছে, 1200 টাকায় তার মোবাইল বিক্রি করছে। কত পার্সেন্ট? 20% লাভ। এখানে কিন্তু সেল প্রাইস বা এখানে দেখো সেল মানে বিক্রি করার সেল প্রাইস একটা আছে। সেল প্রাইস কত? 1200 টাকা। 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা। তাহলে তাহলে লাভ করছে কত? 20% লাভ। তাহলে প্রফিট প্রফিট কত আসছে? 20% আসছে। ওকে। এবং কি বলছে, অঙ্কটা চাইছে কি মোবাইলটির দাম কত। তাহলে দাম ইংরেজি কি? কস্ট। ঠিক আছে, দাম ইংরেজি কস্ট। তোমরা কিন্তু বাংলা সাধারণত কিন্তু অঙ্কের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ফলো করার চেষ্টা করতে হবে। কারণ বিভিন্ন ইউটিউবার যারা আছে, যারা টিচার আছে, যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, তারা কিন্তু ইংলিশে কিন্তু অঙ্ক সাধারণত শেখায় না। আমি তোমাদের কিন্তু বাংলা পাশাপাশি ইংলিশেও কিন্তু শেখাবো, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের তাহলে কি কি বের করলাম। 1200 টাকায় একটা মোবাইল বিক্রি, এই 1200 টাকা যে বিক্রয় মূল্য ছিল, এই জন্য আমরা সেল প্রাইসটা কত? 1200 টাকা। আর 20% লাভ মানে কি? এটা অবশ্য প্রফিট। তো এখানে কত আসবে? 20% আসবে। প্রফিট কত করছে? 20% করছে। তাহলে মোবাইলটির দাম কত বের করতে বলছে। কস্টটা কত? ওয়াট। কস্টটা বা দামটা বের করতে বলছে। আমরা এবারে দেখো ম্যাজিকের মতো অঙ্কটা কিভাবে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করব। আমরা শর্টকাট শিখবো। কস্ট সমান সমান 100 গুণন সেলস, সেলস প্রাইস, সেলস 100 যোগ প্রফিট। একটা কথা বলি, যোগ কেন দেওয়া হলো এখানে? প্লাস এই জন্য দেওয়া হলো কারণ এখানে প্রফিট হয়েছে। যদি লাভ হয় তাহলে আমরা প্রফিট বলবো, মানে প্লাস দিব এখানে। আর যদি মাইনাস হয় তাহলে আমরা নেগেটিভ অর্থাৎ মাইনাস বের করবো। আচ্ছা, যেহেতু আমাদের এখানে 20% লাভের কথা বলছে, প্রফিট বের হয়েছে, এই কারণে আমরা কি প্রফিট তো লিখবো, তার সাথে কি দেবো? প্লাস দেবো। সূত্র কি হচ্ছে? কস্ট সমান সমান 100 গুণ সেলস 100 যোগ প্রফিট। ওকে। এখন অঙ্ক দেখো, 100 গুণন সেলস প্রাইস কত? 1200। 100 যোগ প্রফিট কত? 20। কত বের হয়? 12 দ্বারা 1 গুণ করলে 12 কে 12 আর 4টা শূন্য, 4টা শূন্য। এখানে 100 120। ওকে। 100 আর 20 যোগ করলে 120 হয়। এই শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 1 1 করলে 12 কে 12, 12 কে 12, 3টা শূন্য চলে আসছে। 1 2 3। তার মানে তোমার 1000 টাকা। কি ম্যাজিকের মতো অঙ্ক দেখো। এত সুন্দর এই নিয়মটা দেখো, খুব শর্টকাটে কিন্তু তোমার এই অঙ্কটার সমাধান আসবে। এখন তো 5 সেকেন্ডের মধ্যে কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। তুমি এখন খেয়াল করে দেখো যে অঙ্কটা আমি তো তোমাকে শিখালাম, তাই না? তোমার তো পরীক্ষা হলে এই জিনিসটা তো লিখতে যাবা না। ওকে। এই জিনিসটা লেখার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা দেখো অঙ্কটা কি দেখবে কি 1200 টাকায় বিক্রি করছে, বিক্রির জিনিসটা আছে কিনা, বিক্রি করছে এবং লাভ হয়েছে, তারপর দাম কত। তাহলে এইভাবে লাভ লস বা লাভ ক্ষতির অঙ্কগুলা দাম বের করতে বললে আমাকে কি করতে হবে? তাহলে দাম কস্ট সমান 100 গুণ সেলস, ঠিক আছে, 100 যোগ প্রফিট। ওকে। তাহলে আমরা এইটুকু তো আমরা পরীক্ষা করবো না, আমরা করবো এইটুকু করবো পরীক্ষায়। এই সূত্র তো ব্রেনের মধ্যে থাকবে আমাদের। এইটুকু যদি করি তাহলে কি লাগবে? এইটুকু আর এই লাইন, এই লাইন, এই 3 লাইন অঙ্ক করতে কত সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 5 সেকেন্ডই যথেষ্ট। ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের জাস্ট আমরা কি শিখলাম? কোনো বস্তুর দাম সমান সমান কি? কস্ট সমান সমান কি? 100 গুণন সেলস। সেলস মানে কি? বিক্রয়, বিক্রয়ের মূল্য। আর 100 যোগ প্রফিট মানে লাভ। যে লাভ থাকবে, লাভের যে পার্সেন্ট থাকবে সেই মানটা করবে। তার মানে 100 গুণ সেলস 100 যোগ প্রফিট। এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু 2 থেকে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ম্যাজিকের মতো কিন্তু অঙ্কটা কিন্তু সলভ করতে পারবো পরীক্ষার হলে। ওকে। আর 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি, তাহলে আমাদের কিন্তু টাইমগুলো যদি বেঁচে যাবে, আমরা কিন্তু ভালো পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা তোমরা, আমি আশা করবো এই 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝেছো। এখন আমরা পরবর্তী অঙ্ক চলে আসি।
2 নম্বর অঙ্কে আমরা দেখি যে মঞ্জু সাহেব 990 টাকায় তার ঘড়ি বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাহলে কলমটির দাম কত? আমরা কিন্তু একটু আগে আমরা কিন্তু মানে অঙ্ক যখন 1 নম্বর অঙ্ক করাইছি তখন দাম ছিল, কিন্তু এখানে 1 নম্বর অঙ্কে কিন্তু লাভ বের করতে, লাভ দেওয়া ছিল, লাভের পার্সেন্ট দেওয়া ছিল, কিন্তু এখানে থাকবে কি ক্ষতির পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে কিভাবে করবে? তাহলে অনুরূপভাবে তোমরা সেলস প্রাইসটা আমরা লিখি কত, সেলস প্রাইস কত 990 টাকা। ওকে, তারপরে আমাদের ক্ষতি মানে লস কত আসছে, 10% লস হচ্ছে, এবং কলমটির দাম কত, দাম ইংরেজি কি কস্ট কত হোয়াট। তাহলে আমরা শর্টকাট ম্যাজিকের মতো করে কিভাবে শিখবো, শর্টকাট নিয়মে কিভাবে শিখবো দেখো। তো ওই নিয়মে আগের অঙ্কের মতোই যে কস্ট সমান সমান 100 গুণন সেলস, তারপরে 100 বিয়োগ লস। খেয়াল করে দেখো তোমরা কিন্তু আগের অঙ্কে যখন লাভ ছিল তখন লাভ মানে প্রফিট লেখে কিন্তু প্লাস দেওয়া হয়েছিল, এখন যেহেতু ক্ষতি আছে এখন কি হবে 100 গুণ সেলস 100 বিয়োগ লস। এই অঙ্কটা দেখো সলিউশনটি কিভাবে আসছে, 100 ঠিকই আছে গুণন সেলস মানে কি 990, 100 বিয়োগ লস কত আসছে 10 টাকা লস। তাহলে আমাদের এখানে 90 বের হলো, এই 99 দিয়ে 1 এ গুণ করলে 99, এই দুটো শূন্য একটা শূন্য কত হয় 3টে শূন্য, 1 শূন্য শূন্য কাটা হলো 9 দ্বারা 99 9 11 99 দুটো শূন্য 1100। দেখো 1100 টাকা কিন্তু উত্তর কিন্তু বের হয়ে গেল। খুব সহজে কিন্তু উত্তরটা কিন্তু এত ইম্পর্টেন্ট অঙ্ক আমরা শিখতে পারছি মাত্র 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে, 2 থেকে 5 সেকেন্ডে কিন্তু যথেষ্ট হবে। ঠিক আছে, তাহলে আর একটি অঙ্ক আমরা দেখি আজকে, খুব সুপার শর্টকাট ভাবে আর একটি অঙ্ক দেখব। 3 নম্বর অঙ্কে আমরা দেখি যে একটি পেন্সিল 20% লসে বিক্রি করা হয়েছিল। এখন পেন্সিলটির বিক্রয় মূল্য যদি 12 টাকা বেশি হতো তবে বিক্রেতা 10% লাভ করতে পারত। পেন্সিলটির দাম কত? আমাদের কিন্তু দেখো বের করতে বলতে পেন্সিলটির দাম কত। তাহলে দামের ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে কিন্তু দুটো নিয়ম দেখাইছি যে দাম কিভাবে বের করতে হয়, এটা আর একটা নিয়ম, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নিয়মটা কিন্তু প্রশ্ন একটু হার্ড করলে কিন্তু ওই নিয়মটা হয়। আর দেখো এই নিয়মটা, এই অঙ্কটা যদি ঐকিক নিয়মে যদি চিন্তা করো তাহলে অবশ্যই এটা তুমি 3 থেকে 4 মিনিট লাগবেই। আর 3 থেকে 4 মিনিট তো দেওয়ার আমাদের সময় নেই, আমাদের দেখা যাচ্ছে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে, এই টার্গেটটা কিন্তু আমাদের আগাইতে হবে। তাহলে যদি কোনো দ্রব্যের বা জিনিসের দাম বের করে তাহলে দাম বের করতে গেলে যে আগের দুইটা নিয়ম শিখাইছি সেই নিয়ম তো তোমাদের মাথায় থাকবে, তার সঙ্গে সঙ্গে এই নিয়মে খেয়াল করতে হবে। দাম বের করতে বলছে, এখানে কিন্তু কি দেওয়া আছে, পেন্সিল 20% লসে বিক্রি করা হয়েছিল। এখন দেখো এখানে একটা কথা থাকবে 12 টাকা বেশি, দেখো এই যে 12 টাকা বেশি, এই বেশি জিনিসটা বেশি কথাটা কিন্তু থাকবে। বেশি কথা যদি থাকে তাহলে কিভাবে এই দাম বের করতে গেলে, কোনো দ্রব্যের দাম বের করতে কিভাবে বের করবে সেটা তোমাদেরকে দেখায়। তাহলে খেয়াল করে দেখবে দুটো পার্সেন্টেজ থাকবে, যদি এরকম ভাবে বেশি থাকে এই দাম বের করার অঙ্কে 2টা পার্সেন্ট থাকবে। ঠিক আছে, এই 2টা পার্সেন্টেজ তাহলে কি, একটা ধরো একটা পার্সেন্ট দিলাম, পার্সেন্ট 1 দিলাম এটা 20, পার্সেন্ট 2 দিলাম এটা কত 10। ঠিক আছে, একটা পার্সেন্ট ধরো প্রথম পার্সেন্ট 20, দ্বিতীয় পার্সেন্ট কত 10 দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের বেশি একটা মান থাকবে, বেশি বা মোর এই কথাটা কিন্তু উল্লেখ থাকবে। যে ব্যাংকে যদি তুমি পরীক্ষা দাও তাহলে ইংলিশে কোশ্চেন হবে ম্যাথমেটিক্স গুলা এবং মোর লেখা থাকবে। তো মোর কত টাকা, 12 টাকা। ঠিক আছে, 12 টাকা। ওকে, এবার দাম বের করতে বলছে, বা কস্ট বা দাম সমান কি হবে, হট। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো আমরা অপশন কিন্তু 45 40 30 60 দেওয়া আছে, আমাদের কিন্তু সলিউশনে কিভাবে করবে আমি কিন্তু তোমাদের কিন্তু সুপার শর্টকাট নিয়মে প্রত্যেকটা অঙ্ক দেখাই, যা তোমাদের কিন্তু 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ সলভ করে দেখাবো। তাহলে আমাদের এই ধরনের অঙ্কে আমাদের কি থাকবে, কস্ট বা দাম সমান সমান কি আসবে 100 গুণন মোর বা বেশি একই কথা, তারপরে দুইটা পার্সেন্ট 1 যোগ পার্সেন্ট 2। এখন মানগুলো বসাই দিই, 100 গুণন মোট কত, মোট 12,
পার্সেন্ট যোগ করলে 20 আর 10 কত হয় 20 আর 10 যোগ করলে, ঠিক আছে। 12 দ্বারা 1 গুণ করলে 12 হয়, দুটো শূন্যতে দুটো শূন্য, 20 আর 10 কত হয় 30, শূন্য শূন্য কাটা হলো, ঠিক আছে। এই 3 দ্বারা 12 করলে কত 4 হয়, এই শূন্য তো বসবে এখানে 40, দাম কত হবে 40 টাকা হবে। খতে আনসার দেখো 40, এটা হবে কাঙ্ক্ষিত রেজাল্ট। এই অঙ্কটা তোমরা পরীক্ষার হলে কিভাবে শিখবে সেটা তোমাদেরকে করবে চিন্তা করো, সেটা বলবো। আমি জাস্ট শেখানোর উদ্দেশ্যে এই সাইড নোট লিখছি বা এখানে অনেক কিছু করছি এবং বোঝাচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা শর্টকাট ভাবে করবে পরীক্ষার হলে। মানে পরীক্ষা হলে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু মূল্য যে দিতে জানবে, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য যে সঠিকভাবে ব্যবহার করতে পারবে তারই কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু বা ভালো পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দাও পরীক্ষা কীভাবে করবে। এখন আমাদের কোনো একটা জিনিসের দাম বের করতে হবে, দামের অঙ্ক তো শিখাচ্ছি আজকের ভিডিওতে। দাম বের করতে বলতেছে, তাহলে আমাদের খেয়াল করতে পরীক্ষার কি বেশি আছে কিনা। যদি বেশি থাকে তাহলে আমাদের এই দুটো পার্সেন্টেজ থাকবে, তাহলে আমাদের দুটো পার্সেন্টেজ আমরা মনে মনে আমরা জানি 20 আর 10 জানি, আর পরীক্ষা হলে কিন্তু এই সূত্রটা মনে থাকবেই আমাদের। জাস্ট কিন্তু আমরা কি করব, আমরা জানি যখন বেশি থাকে তো সূত্রটা হয় cos সমান সমান 100 গুণন মোট প্রথম পার্সেন্ট প্লাস দ্বিতীয় পার্সেন্ট, তাই তো হয়। পার্সেন্ট দুটোর যোগফল হবে নিচে, 100 গুণন মোট হবে উপরে হবে। তাই 100 ঠিকই আছে, মোট তাহলে কত হয় 12 বসালাম 2%। তাহলে আমরা পরীক্ষা হলে জাস্ট এই লাইনটাকে আমরা মানে বেশি গুরুত্ব দিব, এই লাইনটাকে আমাকে কিন্তু করতে হবে, কারণ সূত্র তো মাথার মধ্যে থাকবে। এই লাইনটা যদি করা হয় তাহলে আমরা অনায়াসে কিন্তু এই লাইন থেকে এই লাইন কিন্তু পাচ্ছি, যা তোমাদের কিন্তু 2 থেকে 5 সেকেন্ড মধ্যে কিন্তু সলভ করা সম্ভব, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এই গুরুত্বপূর্ণ নিয়ম তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবে, কারণ এই চ্যানেলে তোমাদের আমি মানে প্রতিদিন তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও, আমি শর্টকাট ভিডিও কিন্তু তোমাদের জন্য করব। আমার টার্গেট হচ্ছে অঙ্ক তোমাদের কিন্তু টাইম বাঁচাইতে হবে, অঙ্ক 2 থেকে 5-7 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার নিয়মে কিন্তু তোমাদের অনুসরণ করো, 2 থেকে 5 বা 7 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক, জটিল জটিল অঙ্ক কিন্তু সলভ করা সম্ভব ম্যাজিক্যাল নিয়মে বা সুপার শর্টকাট নিয়মে। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তোমরা বরাবরের মতো যে কথা বলতে হয় সেটা তোমরা যদি আরও শর্টকাট নিয়ম সম্পর্কে যদি জানতে চাও বা কোন কোন অধ্যায় শর্টকাট নিয়ম দেখাইতে হবে আগেই ভিডিওগুলো তৈরি করব, এর জন্য কমেন্ট বক্সে তোমরা অবশ্যই সেটা জানাবে। আর আজকের ভিডিওগুলো বা আজকের শর্টকাট নিয়মগুলো কেমন লাগলো সেই বিষয়টা তোমরা কিন্তু তোমাদের অভিমত প্রকাশ করবে, ঠিক আছে। অভিমত প্রকাশ করলে ভালো লাগে, কারণটা কি যে তোমাদের জন্য কতটা আমার শ্রমটা তোমাদের জন্য কতটা কার্যকর সেটা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও এবং পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।